সকলকে নমস্কার। আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। একটু দেরি হলো এই ব্লগটা দিতে। এর আগের ব্লগটা দিয়েছিলাম ধনতেরাসের সময়, তারপর থেকে একটু সময় চলে গেছে, দেরি হয়েছে এটা দিতে, একটু ব্যস্ত আছি। আজকে একটুখানি আমি আর বুবাই একটু বাইরে যাই। আসল ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে একটা নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে, নাম তোপসে। নামটা খুব সুন্দর। বেশ কয়েকদিন ধরে ভেবেছি যাবো, কিন্তু ওখানে না সবে নতুন খুলেছিল বলে ভীষণ ভিড় ছিল, এত রাশ যে আমরা গিয়ে ওখানে ঠিক মতো এত ভিড়ের মধ্যে যেতে ইচ্ছা করেনি। তা আজকে একটু সময় পেয়েছি, আজকে ওই জন্য আমরা বেরোচ্ছি আমি আর বুবাই। এটা ভাবলাম চলুন আপনাদেরকেও একবার দেখাই আমাদের এখানে নতুন রেস্টুরেন্টটা। আমরা বেরিয়ে পড়লাম। এবার বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল, কিন্তু গিয়ে দেখি বাইরে বেরিয়ে তো দেখছি যে বেশ ভালোই ওয়েদারটা, এখন না একটুখানি ঠান্ডা ঠান্ডা মতো পড়ছে, ওয়েদারটা খুবই সুন্দর, প্লেজেন্ট ওয়েদার। আমরা পৌঁছে গেছি তোপসেতে, ওরা মেনু কার্ড দিল, দেখি এবার কি কি এখানে আছে। নতুন এসছি দেখছি, হ্যাঁ মোটামুটি সব আমাদের পছন্দসই সব কিছুই আছে, আর মানে প্রাইস রেঞ্জটাও অ্যাফোর্ডেবল, কোনো অসুবিধা নেই। মেনু কার্ডটা আপনারাও একটুখানি দেখে নিতে পারেন এখানে। আর ওদের এই ওপরের এই যে পেজের এইটা খুবই সুন্দর করেছে, এত সুন্দর করেছে। আর বাইরের যেখানে বসেছি সেখান থেকে দেখুন এটা দেখা যাচ্ছে, আর অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। আর আমাদের ফেলুদা তোপসে এই যে এই মানে এত সুন্দর এটা ছবিগুলো এঁকেছে, বেশ পছন্দ হয়েছে, খুব ভালো জায়গাটা। আর ওদের ওখানকার যারা স্টাফ তাদের বিহেভিয়ারও ভীষণ ভালো, খুব কর্ডিয়াল ছিল সবাই, বেশ ভালো, সার্ভিস খুব ভালো ছিল। আমি একটা কফি অর্ডার করেছি, কফিটা দিয়ে গেল, দেখি টেস্টটা কীরকম। আমি তো চা কফি খেতে ভীষণই ভালোবাসি। কফিটা খুবই সুন্দর, বেশ ভালো করেছে। আমি এমনিতে বাড়িতে ব্ল্যাক কফি খাই, কিন্তু এখানে ভাবলাম যে খেয়ে দেখি এরা কেমন বানিয়েছে, বেশ ভালো বানিয়েছে। তারপরে আমরা একটা নুডলস অর্ডার করেছিলাম, তো সেটাও এখন দিয়ে গেল। বুবাই আর আমরা তোপসে থেকে বেরিয়ে পড়েছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে স্মার্ট বাজার। এখান থেকে বেরিয়ে ভাবলাম এখন হাতে একটু সময় আছে, সময়টা কাজে লাগাই, একটু স্মার্ট বাজারে গিয়ে রেগুলার কিছু কেনা আছে ওগুলো কিনে নিয়ে বাড়িতে যাব। চলুন তাহলে যাই। আমার হাতে কিছু সময় ছিল বলে আমি ভাবলাম যে তোপসে থেকে বেরিয়ে একটু স্মার্ট বাজারে যাই। কেনার অনেক কিছু ছিল, মাসের সমস্ত জিনিসপত্র গ্রসারিজ কিনবো বলেই এসেছি, কিন্তু ভাবলাম যে যাই, সেকেন্ড ফ্লোরে এই ক্রকারিজগুলো দেখতে এত ভালো লাগে, এখানে এলেই আমি এই জায়গাটায় চলে আসি। ক্রকারিজ দেখলেই মনে হয় সব নিয়ে নিই, আর খুব সুন্দর সুন্দর নতুন সব জিনিস এনেছে, পছন্দ হয়েছে। আমি একটা কাপ কিনে নিলাম। আর এখন দেখছি ওই ডোরম্যাটগুলো ভালো ভালো, মানে নতুন কালেকশন ভালো এসেছে। আর ডিনার সেটগুলো খুব সুন্দর, এমন কিছু দামও না। ক্রকারিজ তো দেখলেই মনে হয় নিয়ে বাড়ি চলে যাই, কিন্তু এত মানে প্রতি মাসেই গেলে কিছু না কিছু কিনতেই থাকি। খুব ভালো ভালো জিনিস এনেছে, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, দেখুন আপনারা। এরপরে একটু ভাবছি যে নিচে যাই, গিয়ে গ্রসারিগুলো, দেরিও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বাড়িও যেতে হবে, কিন্তু এখান থেকে যেতে মন চাইছে না। এত সুন্দর সুন্দর জিনিস, পেন্সিল বক্স, তারপরে বাচ্চাদেরও বিভিন্ন জিনিস, এগুলো দেখে মনে হচ্ছে সবই নিয়ে নিই। যাই হোক, গ্রসারি নিতে হবে বলে নিচে চলে এসেছি। দেখি এবার, আসলে সময়ের এত অভাব না, মানে যখন যাই ভাবি যে মোটামুটি জিনিসগুলো সব একসাথে গুছিয়ে নিয়ে নিই,
কেন কি বারবার আসা সম্ভব হয় না। আর সেভাবে ঠিক যে সব কিছু যে নিয়ে একবারে নিয়ে যাব এটাও হয় না। বাড়ি ফিরে গিয়ে মনে হয় যে না এটা নিয়ে নি ওটা নিয়ে নি। তো যেটা যেটা মাথায় থাকে, যেটা চোখের সামনে পড়ে ওগুলো নিয়ে নিই। যাই হোক, বাড়িতে চলে এসেছি, আমাদের গ্রসারি শপিং হয়ে গেছে। আজকে আমরা বাজার টাজার করে ফিরে এসেছি। প্রথমে তো গেছিলাম, আপনাদেরকে দেখালাম আমরা যে রেস্টুরেন্টটাতে গেছিলাম, সেখানে কফিটা ভালোই লেগেছে। বুবাই একটা মোমো অর্ডার করলো, তো হচ্ছে অর্ডার নিল, তার খানিকক্ষণ পরে এসে বললো যে না মোমোটা আজকে হবে না। তো তখন আমরা বললাম ঠিক আছে তাহলে নুডলসই দিন। ভাবলাম বাড়িতে গিয়ে এখন প্রিপারেশন করতে অনেক দেরি হবে বলে আমি না একটা ফ্রোজেন কি কিনলাম, ওটা চিজ ফিঙ্গার একটা নিয়ে এসছি। এবার এয়ার ফ্রায়ারে দেখি ওটা একটুখানি করে ওকে দিই। আর আমিও অনেকক্ষণ ধরে ভেবেছি একটু ব্ল্যাক কফি খাবো। ওখানে কফি খেয়েছি, ভালোই করেছিল, কিন্তু আমার ব্ল্যাক কফিটা পছন্দ বলে আমি ওটা একটু ভাবলাম ব্ল্যাক কফি করে নিয়ে তারপর আবার বসছি। এয়ার ফ্রায়ারটাতে এবার একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, নিয়ে ওটার ভেতরে ফিঙ্গার চিপসগুলোকে দেব। ওটা হচ্ছে 180 ডিগ্রিতে আমি দিয়ে ওটা 20 মিনিটসের জন্য ওটাকে দেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে ভাবলাম যে ওই যেটা চিজ ফিঙ্গার নিয়ে এসেছি ওটাকে ডিপ ফ্রাই করে দিব বাইকে। ওই জন্য চিজ ফিঙ্গারগুলোকে একটু মানে অয়েলটাকে প্রিহিট করে নিলাম, নিয়ে ওর ভেতরে চিজ ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ডিপ ফ্রাই করে এটা বুবাইকে দেব। আর ততক্ষণে তো ওটা হচ্ছে ওদিকে। 10 মিনিট পরে ওটাকে বার করে একবার একটুখানি ভালো করে একটুখানি শেক করে নিয়ে আবার ওটাকে ঢোকাতে হবে। ততক্ষণে এটা হয়ে গেছে। এটাকে একটু পজ করে নিলাম, নিয়ে এবার মোটামুটি একটা গোল্ডেন ব্রাউন কালার এলেই ওটাকে আমি বার করে নেব। আরও 10 মিনিটের জন্য দিই। এটা হয়ে গেছে, এবার এটাকে বার করে নেব, নিয়ে আমি এটা বুবাইকে সার্ভ করে দেব। গোল্ডেন ব্রাউন কালার এসছে, বেশ সুন্দর হয়েছে। একটু ম্যাগি সস দিয়ে দিলাম, টমেটো সস, আর একটু ওটা হচ্ছে একটা তেঁতুলের একটা সস আছে ওটা দিলাম। হয়ে গেছে। আর আমি একটু কফি করে নিয়ে চলে এসেছি, ব্ল্যাক কফি। অনেকক্ষণ পরে একটু ব্ল্যাক কফি খেয়ে ভীষণই ভালো লাগছে। তো আমার আসলে না মানে কদিন আপনাদেরকে বলছিলাম না যে আমি ব্লগের মধ্যে খুব একটা করতে পারিনি। বিষয়টা হচ্ছে যে আমার তো এমনি স্কুল খুলে গেছে, সেটাও না, আমার এছাড়াও স্কুল ছাড়াও আমার একটা অন্য একটা ডিউটি পড়েছে। তো এখন সেটা নিয়ে আমি ভীষণ ব্যস্ত। তো সেই জন্য আমি মানে অ্যাকচুয়ালি আমার অ্যাটেনশনটা এখন ওই দিকেই আছে, যার জন্য আমি যে ব্লগ সেভাবে যে একটা কিছু করা মানে কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে তো একটু কিছু চিন্তা ভাবনা করতে হয়, সেটা তো হচ্ছে না। ওই জন্য আমি দুঃখিত যে আপনাদের সেভাবে আমি ব্লগ দিতে পারছি না। তো আজকে ভেবেছিলাম যে নতুন একটা রেস্টুরেন্ট এখানে খুলেছে, তো যাই ওখানে। রেস্টুরেন্টের নাম হচ্ছে তোপসে। এটা খুলেছে অ্যাকচুয়ালি পুজোর সময়, কিন্তু তখন এত ভিড় ছিল যে মানে অত ভিড়ের মধ্যে ভালো লাগে না যেতে। ঠিক আছে, আজকের মতো আপনাদের সাথে কথা বলে, অনেকদিন পরে কথা বলে ভালো লাগলো। আজকের মতো ব্লগটা তাহলে এখানেই আমরা শেষ করছি। আমাকে জানাবেন যে কেমন লাগলো আপনাদের, আর একটু শেয়ার করবেন বন্ধু বান্ধবের সাথে ব্লগগুলো আমার যদি ভালো লাগে। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকনটা একটু প্রেস করে রাখবেন, যাতে করে আমি নতুন ব্লগ দিলে যাতে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। নেক্সট টাইম আমি খুব তাড়াতাড়ি আবার কিছু দেওয়ার চেষ্টা করব। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।